কিভাবে কম কাজ করে বেশি উপার্জন করতে হয় বা কিভাবে দ্রুত ধনী হতে হয়। হাউ টু ওয়ার্ক লেস অ্যান্ড আর্ন মোর। অধিকাংশ মানুষই খারাপ লোনে ফেসে গিয়ে তাদের সমস্ত টাকা পয়সা নষ্ট করে। কিন্তু আপনি যদি ইয়াং বয়সে ধনী হয়ে রিটায়ার হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনার রাইট ইনকামের উপর কাজ করতে হবে। ইনকাম 3 রকমের হয়: অর্ডিনারি, প্যাসিভ ও পোর্টফোলিও ইনকাম। সারা জীবন অর্ডিনারি ইনকামের জন্য কাজ না করে প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের দিকে ফোকাস করুন। অর্ডিনারি ইনকামের চেয়ে প্যাসিভ এবং পোর্টফোলিও ইনকামের উপরে ট্যাক্স কম হয়। অর্ডিনারি ইনকামের মানুষেরা সবচেয়ে বেশি ট্যাক্স দিলেও সেই ট্যাক্সের উপর তাদের কন্ট্রোল খুব কমই থাকে। সেই জন্যই আমরা আপনাকে অর্ডিনারি ইনকামের বদলে পোর্টফোলিও বা প্যাসিভ ইনকামের দিকে বেশি মনোযোগ দিতে বলছি। একজন এমপ্লয়ি প্রচুর পরিমাণে পরিশ্রম করে যাতে সে প্রমোশন পায় বা তার স্যালারি বাড়ে, কারণ সে একটা অর্ডিনারি ইনকামের উপর কাজ করে। অন্যদিকে পোর্টফোলিও ইনকামের উপরে কাজ করা ব্যক্তি স্টক, বন্ড এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে প্রচুর টাকা রোজগার করে। শুধুমাত্র এই ধরনের মানুষ গ্রেট এবং ধনী ব্যবসায়ী হয়। প্যাসিভ ইনকামের জন্য যারা কাজ করে তারা ট্যাক্স দেওয়া এড়াতে পারে এবং রিয়েল এস্টেট বা বই, গান ইত্যাদি ইন্টেলেকচুয়াল ফিল্ডে কাজ করতে পারে। যাদের অর্ডিনারি ইনকাম তারা বেশি পরিশ্রম করে এবং সবচেয়ে কম টাকা রোজগার করে। অন্যদিকে যাদের প্যাসিভ ও পোর্টফোলিও ইনকাম আছে তারা কম এফোর্টে বেশি টাকা রোজগার করে। সুতরাং যদি আপনাকে ধনী হতে হয় তবে অবশ্যই প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের কথা ভাবুন। এই 3টি ইনকামের মধ্যে প্যাসিভ ইনকাম সবার উপরে, কারণ এটাতে সবচেয়ে কম পরিশ্রম করতে হয় এবং দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি রোজগার দেয় এটি। ধনী হওয়ার দ্রুততম উপায় কি? হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু গেট রিচ? আপনি যদি ইয়াং বয়সে ধনী হয়ে রিটায়ার করার কথা ভাবেন তাহলে চাকরির পরিবর্তে ব্যবসায় মন দিন। ধনী হওয়ার সবচেয়ে ফার্স্ট উপায় হলো আপনার মাইন্ডসেটকে বদলানো। বেশিরভাগ মানুষ তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে চায় না, তবে সাফল্য তাদের কাছেই আছে। যারা চেনা রাস্তা থেকে আলাদা হয়ে অন্য রাস্তায় হাঁটে, একটা দুর্বল মাইন্ডসেট আমাদের কখনোই ধনী করতে পারে না। ধনী হওয়ার জন্য আপনার মানি হ্যান্ডেলিং ক্ষমতা বাড়ান। এই বইটা আপনাকে চাকরির চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দিতে শেখায়। গুড এডুকেশন মানে এই নয় যে আমরা আমাদের সারাটা জীবন 9 to 5 চাকরি চালিয়ে যেতে থাকি। আমরা এখন একটা উদাহরণ দেখব যেখানে জানবো যে আমরা এমপ্লয়মেন্টের বদলে আনএমপ্লয়মেন্টের দিকে বেশি ফোকাস করলে তা আমাদের কিভাবে ধনী হতে সাহায্য করতে পারে। প্রতিটা এমপ্লয়ির প্রধান লক্ষ্য হলো চাকরিটিকে টিকিয়ে রাখা, তাই সে গ্রো করার জন্য খুব বেশি সুযোগ পায় না, কারণ সে কেবল তার স্যালারি নিয়েই ভাবে আর সে কখনো রিস্কও নেয় না। অন্যদিকে যে ব্যবসায়ী চাকরি ছেড়ে বাজার থেকে টাকা ধার করে রিয়েল এস্টেট ইনভেস্ট করে, তার গ্রো করার এবং ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একজন এমপ্লয়ি সারা জীবন প্রচুর পরিশ্রম করে সেভিং করেন, কিন্তু একজন ব্যবসায়ী তার ব্যবসা এক্সপ্যান্ড করে প্রচুর টাকা রোজগার করেন। ইয়ং বয়সে ধনী হয়ে রিটায়ার করেন। যেমন কথায় আছে না, কমফোর্ট জোন একটা ভালো জায়গা, কিন্তু এখানে কিছুই গ্রো করে না। আপনাকে আপনার রিয়ালিটিতে পরিবর্তন আনতে হবে এবং আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, তবেই আপনি একজন ব্যক্তি হিসাবে গ্রো করতে পারবেন এবং বিভিন্ন স্কিল শিখতে পারবেন এবং এই স্কিল কাজে লাগিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং খুব দ্রুতই ধনী হতে পারবেন। এভাবেই আপনি কম কাজ করে বেশি উপার্জন করতে পারবেন এবং দ্রুত ধনী হতে পারবেন। নেক্সট পার্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।